This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে পটাশপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। স্বনির্ভর গোষ্ঠীর ভোটের মনোনয়নপত্র তোলা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। পুরনো গোষ্ঠীর মহিলাদের নমিনেশন তুলতে বাধা দেওয়ায় গেট আটকে দাঁড়িয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ নেতৃত্বরা। পুলিশ কার্যত নীরব দর্শক। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী টেলিফোনে। কনিষ্ক, শুভেন্দু অধিকারী জেলা কাঁথিতে এইরকম জয়, তারপরেও এইরকম একটা সামান্য নির্বাচন স্বনির্ভর গোষ্ঠীর, সেখানে গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়ছে তৃণমূল। দেখো, একদমই অন্তত বিজেপি অভিযোগ করছে যে দরে দরে ধরে, মানে অর্থাৎ পাড়ায় পাড়ায় যদি ধরা হয়, এই ধরনের ছোট ছোট কোন্দল জুড়ে কিন্তু জেলা তৃণমূলের ফাটলটা কার্যত চওড়া হচ্ছে। যে কারণে বিভিন্ন জায়গাতে, অন্তত পূর্ব মেদিনীপুর জুড়ে যদি লোকসভার রেশিও দেখা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 16টা বিধানসভার মধ্যে অলরেডি একটা বিধানসভাতে একমাত্র পটাশপুরে জয় হয়েছে, অর্থাৎ পটাশপুরেই। সেই পটাশপুরে অর্থাৎ 15খানা হার হয়েছে, পটাশপুরে জয় না বসে সেই পটাশপুরে কার্যত গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়ছে। অর্থাৎ সমবায় নির্বাচনকে কেন্দ্র করে সমন্বয়ের যে অভাব, সেটা কিন্তু আজকের পটাশপুরে এই ছোট্ট সামান্য সমবায় স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচন, সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শুভ, ধন্যবাদ কনিষ্ক। ধর্মীয় উৎসবকে সামনে রেখে কাটমানি খাওয়া চক্রান্ত তৃণমূলের। 5 কোটি খরচ হলে দেখানো হচ্ছে 25 কোটি টাকা। বিস্ফোরক অভিযোগ করছেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। পরিবহন মন্ত্রী ও বিধায়ক, তৃণমূল কংগ্রেস বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীকেও চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন তিনি। ফুরফুরার উন্নয়ন চান না স্নেহাশিস চক্রবর্তী, 14 বছরে 14 টাকাও খরচ করেননি। অভিযোগ ফুরফুরার পীরজাদা তহা সিদ্দিকীর। স্নেহাশিস, আমার ভয় হচ্ছে এই ঈশ্বরের সবে আসলে বাংলার মানুষ এখানে আসবে, তার ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো? আমার ভয় হচ্ছে। কারণ স্নেহাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনিয়া। ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন স্নেহাশিস চাই না। চ্যালেঞ্জ করতে বলুন যে ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। 14 টাকা ফুরফুরা দরবার শরীফের জন্য খরচা করেছে। কয়েক কোটি টাকা খরচা করে মুসাফের খানা করেছে। আর সেই মুসাফের খানা তালা মারা আছে, তালা মারা আছে। আর বলছে হ্যাঁ মুসাফের খানা লোক থাকে, একদম মিথ্যে কথা বলছে। আর ওনাকে জিজ্ঞাসা করুন, আজকে যে মিটিং করলো ফুরফুরা শরীফের কোন পীরজাদা ছিল? কাক বগ হয়ে বসেছিল, ওরা পীরজাদা নয়, ওরা আমাদের কেউ নেই। দুটাকে রেখে দিয়েছে পীরজাদা সাজিয়ে। ওরা সত্যি বলছে আমাদের পীর সাহেব, ফুরফুরা পীর সাহেবের কেউ নাই। এদিকে তহা সিদ্দিকীর এই অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন মন্ত্রী। তার দাবি উন্নয়ন হলো ক্রমাগত চলতে থাকা একটি প্রক্রিয়া। ডেভেলপমেন্টটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, ফলে ডেভেলপমেন্ট চলছে, ডেভেলপমেন্ট চলতে থাকবে। কিন্তু কোন মুসাফিরখানা সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এটা মুসাফিরখানা চালু আছে, ওটা নিয়ে কোনো বড় জমায়েত হবে, মানুষ আসবে, তারা যাতে ওখানে থাকতে পারে। ফলে এখন ওখানে মানুষ থাকবে 3 দিন, তার জন্যই তো করা হয়েছে, সেটা চালু আছে। ওনারা পারিবারিক ব্যাপার। তহাবাবু মমতা দেবীর পারিবারিক পরিচিত বন্ধু সুরহিত, ফলে ও পারিবারিক ব্যাপারে কখনো ওঠে কখনো নামে। অনেকে আবার নিন্দুকেরা বলে যে এইগুলো নাকি একটু বার্গেনিং করার জন্য, ফলে কিসের জন্য কি হচ্ছে আমি বলতে পারবো না। ফিরে এলাম ব্রেকের পর। হরিণঘাটার দিকে নজর রাখবো। বাজার সরানোর চেষ্টার অভিযোগ। হরিণঘাটা পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। তালা ভেঙে ভিতরে ঢুকলেন চেয়ারম্যান। ছবিটা একবার দেখুন, তালা ভেঙে ভিতরে ঢুকছেন হরিণঘাটা পুরসভার চেয়ারম্যান। কিন্তু কি ঘটেছে? কারা এই বাজার সরানোর চেষ্টা করেছিল, কেন করেছিল? যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারাই বা কি যুক্তি দিচ্ছেন? জানবো মহাদেবের কাছ থেকে। মহাদেব,
দেখো, হরিণঘাটা এলাকায় দীর্ঘদিনের একটা সবজি বাজার রয়েছে, যে বাজারে একাধিক ব্যবসায়ী রয়েছে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় প্রশাসনের পক্ষ থেকে একটি বাজার তৈরি করা হয় নতুন করে, এবং সেই বাজারটিকে স্থানান্তরিত করা হয়। সেক্ষেত্রে অভিযোগ ওঠে, এই অভিযোগকে কেন্দ্র করে যে পুরনো ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, সেখানে দুর্নীতি হচ্ছে, এমন অভিযোগকে কেন্দ্র করে বিগত দিনেও কিন্তু আন্দোলন ছিল ব্যবসায়ীদের, এবং সেই আন্দোলন আজকে পৌরসভার মধ্যে তারা আন্দোলন যখন করে, তখনই কিন্তু আন্দোলনকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয়। এরপর হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি যখন ঘটনাস্থলে আসেন, তখন তাকে কিন্তু পৌরসভার মধ্যে ঢুকে তালা দিয়ে দেওয়া হয় গেটের মধ্যে। এরপর হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু তিনি আসেন, এবং সেই তালা তিনি নিজের হাতে ভাঙেন এবং ভেঙে কিন্তু সবাইকে মুক্ত করেন, এবং তিনি এই ঘটনা নিন্দা করেছেন এবং প্রশাসনকে সমস্ত আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, দেখুন হরিণঘাটা পুরসভার চেয়ারম্যান তিনি তালা ভাঙছেন, তালা ভেঙে ভিতরে ঢুকছেন। যে কথা মহাদেব বলছিল যে একটি বাজার দীর্ঘদিন ধরেই ছিল, বাজারটাকে অন্য জায়গায় স্থানান্তর করার কথা বলা হয়, কিন্তু যারা পুরনো ব্যবসায়ী তারাও অভিযোগ করছিলেন যে তারা কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাই ব্যবসায়ীরা আজকে ক্ষোভে ফেটে পড়েন, তালা লাগিয়ে দেন। সেই তালা ভেঙে ভিতরে ঢোকেন চেয়ারম্যান। প্রশাসনকে বললাম ল অ্যান্ড অর্ডার ব্রেক হচ্ছে, এটা আপনি দেখুন। লোকাল আইসিকে বললাম, এটা জানিয়েছি। যদিও প্রশাসনের থেকে কয়েকজন সিভিক, একজন এএসআই র্যাঙ্কের অফিসার এখানে এসেছিল, তারা যখন গেটের তালাটা রয়েছে, তারা যখন এই তালাটা খোলার ব্যবস্থা না করছে, আমি নিজে হাতেই, এটা পৌরসভা অফিস, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, কেউ বা কারা এখানে তালা মারতে পারে না, এটা একটা ক্রিমিনাল অফেন্স। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বাধ্য হলাম গেটের তালাটা ভাঙতে, এটা বাধ্য হলাম। এখনো তো তালা বন্ধ করা হয়েছে, আবার ভাঙতে হবে। দেশের ট্রাক চালকরা অর্থনীতিকে গতিশীল করার জন্য কাজ করেন, তাই তাদের যাত্রা আরামদায়ক হওয়া গুরুত্বপূর্ণ। আজ প্রযুক্তি কিভাবে ট্রাক চালকদের ক্লান্তি এবং চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, দেখুন এই প্রতিবেদনে। ভারী বোঝা সঙ্গে অজানা আর দীর্ঘ পথ, না থেমে একটানা যাত্রা করা সহজ নয়। সামনে অনেক চ্যালেঞ্জ থাকে, আর তার কাঁধের ওপর ভর করে দেশের অগ্রগতি ত্বরান্বিত করার একটা গুরুদায়িত্ব। এরা আমাদের দেশের ট্রাক চালক, যারা নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য নিজের স্বাস্থ্যের ঝুঁকি নিতেও রাজি। ট্রাক চালকদের দায়িত্বে থাকা এই যাত্রা প্রায় তাদের শারীরিক ক্লান্তির মুখে ঠেলে দেয়। সেফ লাইফ ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, একজন ট্রাক চালক দৈনিক প্রায় 12 ঘন্টা গাড়ি চালান এবং আনুমানিক 400 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করেন, যার সরাসরি প্রভাব পড়ে ট্রাক চালকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর। এই ধরনের সমস্যা প্রায় ট্রাক চালকদের পথ দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। সেফ লাইফ ফাউন্ডেশনের একটি সমীক্ষা অনুযায়ী দেশের প্রায় 49% ট্রাক চালক ক্লান্তি অথবা ঘুম থাকা সত্ত্বেও তারা দীর্ঘ সময় জেগে থাকেন এবং দূরপাল্লার যাত্রা নির্ধারণ করেন। 500 किलोमीटर 600 किलोमीटर चलाता हूँ, सफ़र लंबा हो तो वैसे चलाता हूँ, बहुत ज़्यादा सेहत बेकार होता है। ট্রাক ড্রাইভারদের ক্লান্তি কম করার জন্য আজ দেশের পরিকাঠামো উন্নতির সঙ্গে ট্রাক তৈরির বিভিন্ন কোম্পানি, নীতি নির্ধারক কমিটি, ট্রান্সপোর্টার আর ইন্ডাস্ট্রি সবাইকে একসঙ্গে কাজ করার প্রয়োজন, যাতে ট্রাক ড্রাইভারদের ক্লান্তি একটু কম হয় আর তাদের যাত্রা সুরক্ষিত হয়। আজকের দিনে ট্রাকে আরামদায়ক সিট, এনবিএইচ ক্যাবিনের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা জরুরি, যা চালকদের যাত্রাপথে সুবিধা প্রদান করবে। এছাড়া চালকদের ক্লান্তি কমাতে ও যাত্রাপথ সুরক্ষিত করতে টিল্ট এবং টেলিস্কোপিং স্টিয়ারিং, এএমটির মতো আধুনিক প্রযুক্তি ট্রাকে থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়, যাতে ট্রাক ড্রাইভারদের ক্লান্তি একটু কম হয় আর তাদের যাত্রা সুরক্ষিত হয়।